ঠিক নদীর পাড়ে দেখতে পাচ্ছেন আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা ঠিক পেছনের অংশটা কিন্তু নদীর এরিয়া আর আমার সামনের অংশটা হচ্ছে ধানমন্ডির এরিয়া। ধানমন্ডি হাজারীবাগ চমৎকার একটা লোকেশন। এই আশেপাশের প্রজেক্টগুলো যে আমাদের যে দেখতে পাচ্ছেন ওইগুলো এই যে এগুলো সব আপনাদের নাকি? ওই যে যেটা রেডি বিল্ডিং, হ্যাঁ রেডি বিল্ডিং পাশে একটা কনস্ট্রাকশন হচ্ছে, এগুলো সব আপনারা করেছেন? নিচে একটা আছে, এগুলো আমাদের। ওকে, এই যে রাস্তার অপোজিটে একটা এবং এই পাশেও আরেকটা। পাশে ধানমন্ডি এরিয়াতে 1300 স্কয়ার ফিটের ফ্ল্যাট মাত্র 43 লক্ষ টাকায় পাবেন, তাও আবার ঠিক নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা ঠিক পেছনের অংশটা কিন্তু নদীর এরিয়া আর আমার সামনের অংশটা হচ্ছে ধানমন্ডির এরিয়া। ধানমন্ডি হাজারীবাগ চমৎকার একটা লোকেশন। যারা আজকে আমাদের সাথে আছেন আমরা আপনাদেরকে দেখাবো একটা জায়গাতে আপনি 1300 স্কয়ার ফিটের ফ্ল্যাট কিভাবে মাত্র 43 লক্ষ টাকায় পাবেন। শুধু তাই না, এখানে আপনি কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা পরিশোধের মাধ্যমে কিন্তু আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। এপাশে দেখেন, আমি যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা একটা বিল্ডিং। এই এরিয়াতে প্রচুর বিল্ডিং হচ্ছে, যদিও গাছগাছালির জন্য দেখা যাচ্ছে না। আমরা আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখাবো। খুবই চমৎকার একটা লোকেশন। টোটাল জায়গাটার পরিমাণ কতটুকু, কিভাবে আপনি এখানে ফ্ল্যাটের মালিক হতে পারবেন সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো একদম ইন ডিটেইলে। দর্শক, আপনাদেরকে আজ যে প্রজেক্টটা নিয়ে যাচ্ছি সেখানে কয়েকটি রাস্তা ধরে সহজেই যাওয়া যায়। সবচেয়ে সহজ রাস্তাটি হলো ধানমন্ডি 15 নম্বর হয়ে টালি অফিস মোড় থেকে শিকদার মেডিকেলের ঠিক পাশে মেন্ডি ডেন্টাল মেডিকেল কলেজ রোডে ঢুকেই একটু সামনে এগোলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত এই প্রজেক্ট। এছাড়া মোহাম্মদপুর চৌরাস্তার 120 ফিট রাস্তা ধরেও সহজে এই লোকেশনে আসতে পারবেন। যেখানে আছি এটা হচ্ছে ধানমন্ডি রিভার ভিউ মডেল টাউন। ওকে, ধানমন্ডি রিভার ভিউ মডেল টাউন। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমাদের সঙ্গে খালিদ ভাই এবং সাব্বির ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমাদের দর্শকরা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আমরা একটু বলতে চাই আপনাদের ধানমন্ডি এরিয়াতে, এটা তো হচ্ছে শিকদার মেডিকেলের পাশে, তাই তো? আচ্ছা, একটু যদি বলবেন যে আসলে এই লোকেশনে কিভাবে আসতে হয়। আমাদের লোকেশন রয়েছে ধানমন্ডি 15 নম্বর থেকে টালি অফিস হয়ে শিকদার মেডিকেলের সামনে দিয়ে ডেন্টাল কলেজ রোড, একবারে রিভার ভিউ নদীর পাড়ে। এটা হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা, এই প্রজেক্টের নাম হচ্ছে ইন্টারেক্স রিভার ভিউ। ইন্টারেক্স রিভার। ওকে, আর আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্টারেক্স ডেভেলপার্স। ওকে, তো খালিদ ভাইয়ের সাথে এর আগেও কিন্তু আমরা কাজ করেছি ধানমন্ডি রিভার ভিউ। আপনাদের আরো প্রজেক্ট আছে বেশ কয়েকটা। আপনাদের হচ্ছে এখানে বিল্ডিং কনস্ট্রাকশন, আপনারা শেয়ার ভিত্তিক কাজ করছেন। এইটা আপনাদের কততম? এটা আমাদের প্রজেক্ট 7। এটা প্রজেক্ট 7। আচ্ছা, আমরা যদি একটু দেখাতে চাই, এই যে গাছগাছালির জন্য দেখানো যাচ্ছে না, এই আশেপাশে তো আপনাদের সবগুলো বিল্ডিং আপনাদের করা। জি, আমাদের এই ওয়ালের পাশে যেটা পাইলিং হয়ে গেছে, এটা আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কাজ ধরবো। ওকে, আর ওই সামনে একটু যদি দেখানো যায় তো ওইখানে অলরেডি আমাদের 8 তলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর আমাদের এই পাশে 10 তলা একটা কমপ্লিট রেডি বিল্ডিং, যেটা আমাদের অফিস আর কি এখন আছে। ওকে ওকে, এটা কমপ্লিট। এছাড়াও আমাদের এই আশেপাশে মোটামুটি এটা সহ আর কি 7টা প্রজেক্ট। ওকে ওকে, তো যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা টোটাল জায়গা কতটুকু? এটা হচ্ছে 14.48 কাঠা। 14.48 কাঠা। আচ্ছা, টোটাল জায়গা হচ্ছে 14.48 কাঠা। এটার উপরে আপনারা ভবন করবেন G+12। আচ্ছা, G+12 করবেন, তার মানে হচ্ছে আপনার টোটাল, আমরা একটু ছায়াতে দাঁড়িয়ে যাই যেহেতু আসলে রোদ অনেক। আচ্ছা, G+12। জি জি। আচ্ছা, তার মানে হচ্ছে 13 তলা বিল্ডিং। জি জি। আচ্ছা, তো আমি একটু জানতে চাই যে আপনাদের অবশ্যই ফ্ল্যাটের সাইজগুলো তো মোটামুটি বড়ই, যেটা বলছিলেন 1300 স্কয়ার ফিট। 1300 স্কয়ার ফিট, 1100 স্কয়ার ফিট আর 1050 স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, 1300, 1100 এবং হচ্ছে 1050 স্কয়ার ফিটের তিনটা সাইজের ফ্ল্যাট থাকবে। জি। ওকে, তো এই তিনটা সাইজের ফ্ল্যাটের মধ্যে যারা আসলে যার যেমনটা চাহিদা, কারো যদি ছোট লাগে ছোট নিবে, কেউ যদি বড় নিতে চায় বড় নিবে। তো আমি আমার দর্শকদেরকে যেটা বলছিলাম যে 1300 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট মাত্র 43 লক্ষ টাকায় পাওয়া আসলে সম্ভব এই ধানমন্ডির এই এরিয়াটাতে। মানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, ধরেন আমরা যদি পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই পেছনের বিল্ডিং এ যদি একটা রেডি ফ্ল্যাটও কেউ কেনে, বর্তমানে কত টাকা দাম আছে? তাও 60 লাখ টাকা মিনিমাম। তাও 60 লাখ টাকা দাম আছে, অথচ আপনাদের এখানে খরচ হবে মাত্র 43 লক্ষ টাকা। যদিও অনেকেই বলবে যে ভাই এখন তো আমি একবারে পাচ্ছি না, কি একবারে টোটাল টাকা। আপনার কিন্তু এখানে একটা বেনিফিট আছে। বেনিফিটটা হচ্ছে আপনি একবারে টাকা দেওয়া লাগছে না, অনেকের কাছে এত টাকা থাকেও না। কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা দিয়ে শেয়ার ভিত্তিক ভাবে আপনারা এখানে করবেন। ওকে, আমরা একদম টু দা পয়েন্টে চলে আসি। ভাই, এখানে শেয়ার সংখ্যা কয়টা? টোটাল আমাদের শেয়ার সংখ্যা হচ্ছে 84টা। 84টা শেয়ার সংখ্যা।
আচ্ছা, 84টা শেয়ার সংখ্যার মধ্যে আপনাদের সেল হয়েছে তো বেশ কিছু, আমাদের অলমোস্ট 50% সেল হয়ে গেছে। অলমোস্ট 50% সেল হয়ে গেছে, আর অল্প কিছু আর 50% বাকি আছে। আচ্ছা, এখন এই টোটাল জায়গাটাতে আমরা একটু রাস্তাঘাট থেকে শুরু করে একটু যাতায়াত ব্যবস্থাটা একটু জানতে চাবো আপনাদের কাছে, যে অনেকেই আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন যে রাজুকের পারমিশন নিয়ে আপনারা কাজ করবেন কিনা। হ্যাঁ, রাজুক অবশ্যই এখনো আমাদের এই এরিয়া রাজুক প্রপারলি আসেনি, আর যে সময় রাজুক আসবে আমরা অবশ্যই রাজুকের পারমিশন নিয়ে ওই সময় ওইভাবে করবো। কিন্তু এখন আমাদের যে প্ল্যানটা করা হচ্ছে রাজুকের নিয়ম মেনে, আমাদের অলরেডি রোড থেকে আমরা প্রায় 7 ফিট ছেড়ে আমরা বিল্ডিংটা করতেছি। আচ্ছা, রাজুকের যে নিয়মটা সেই নিয়মটা মেনে করতেছি। আচ্ছা, মানে রাজুকের যে গাইডলাইন আছে সেইটা মেনে আপনারা কাজ করছেন, যাতে রাজুক পরবর্তীতে যদি এসে আপনাদেরকে জিজ্ঞাসা করে, আপনাদের যদি প্ল্যানিংটা দেখতে চায়, সেক্ষেত্রে যেন কোনো প্রবলেম না হয়। ওকে, তো এখানে তো আসলে শুধু একার প্রতিষ্ঠান না, এখানে 48 জনের প্রতিষ্ঠান, মানে একটা 84 জনের একটা বিল্ডিং। তো সবাই যেন আসলে এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সেই ব্যাপারটা আপনারা মাথায় রাখছেন। আচ্ছা, এখানে রাস্তা আসলে কোন দিক একটু দেখতে চাই আমরা, রাস্তাটা একটু দেখতে চাই ঘুরে ঘুরে, একটু সামনের দিকে যাই আমরা, রাস্তাটা দেখাই। এটা হচ্ছে মেইন গেট। আপনারা এমনি গেট করবেন কোন দিক দিয়ে? আমরা গেট করব হচ্ছে এই মেন এদিক দিয়ে, এটা দিয়ে গেট করবেন, কারণ এটা হচ্ছে আপনাদের মেইন যে যাতায়াতের জন্য রাস্তা। এই সাইডেও রোড আছে আমাদের। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের ঠিক 20 ফিট রোড। আচ্ছা, এটা কত ফিট? 20 ফিট রোড। এটা 20 ফিট রাস্তা। আচ্ছা, এই রাস্তাটাই চলে গেছে সোজা না? হ্যাঁ, এই যে সোজা চলে গেছে। ওইখানে যাওয়ার পরে ওই জায়গায় যাওয়ার পরে আর কি ওটা 25 ফিট রোড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চৌড়া রোড। আর এই আশেপাশের প্রজেক্টগুলো যে আমাদের যে দেখতে পাচ্ছেন ওইগুলো, এই যে এগুলো সব আপনাদের নাকি? ওই যে যেটা রেডি বিল্ডিং, হ্যাঁ রেডি বিল্ডিং, পাশে একটা কনস্ট্রাকশন হচ্ছে, এগুলো সব আপনারা করেছেন? নিচে একটা আছে, এগুলোও আমাদের। ওকে, এই যে রাস্তার অপোজিটে একটা এবং এই পাশেও আরেকটা, মানে এই জমির সাথে লাগানো আরেকটা, যেটা এটাও আপনাদের প্রজেক্ট। ওকে, তার মানে হচ্ছে আপনারা আসলে এই এলাকাতে খুবই বিশ্বস্ততার সাথে কাজ করছেন, না হলে তো আসলে এতগুলো প্রজেক্ট আসলে সম্ভব না। ঠিক আছে, ওকে, তো আমরা এখন আরো ডিটেইলে জানবো আপনার মাধ্যমে, একটু ভেতরে চলে যাই আমরা। ওকে, তো খালিদ ভাই, এখন আমরা একটু আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাবো যে আপনাদের প্ল্যানিংটা কি। আপনারা যে এখন সেল করবেন শেয়ারগুলোর সেল করার আগে তো অবশ্যই আমাদের দর্শকরা আসবে সরাসরি, এখানে হয়তো জায়গাটা ভিজিট করবেন, ভিজিট করে উনি দেখবেন যে প্রপারলি জায়গাটা ঠিক আছে কিনা, কাগজপত্র দেখবেন, দেখার পরে উনি হয়তো যদি মনে হয় যে এগ্রি করেন যে না আমি নিতে চাই, তখন নেওয়ার প্রসেসটা কি? কত টাকা বুকিং দিবেন এবং ফার্স্ট হচ্ছে আমাদের 25% বুকিং মানি দিবে, আর তারপরে আমাদের যেদিন রেজিস্ট্রি হবে সেদিন রেজিস্ট্রির আগে এসে তার টোটাল টাকা, বাকি টাকা কমপ্লিট করবে। আচ্ছা, আর কাগজপত্র দেখতে চাইলে যে কোনো সময় আমাদের অফিসে আসবে, আমাদের সম্বন্ধে যাচাই বাছাই করবে, কাগজপত্র দেখবে, যাচাই করতে পারবে, সকল সুযোগ সুবিধা তার আছে, সে যেভাবে স্যাটিসফাই হয় ওইভাবেই আর কি। আচ্ছা, আর টোটাল হয়েছে আমাদের এই জমি রেজিস্ট্রি করার পরে, এরপর হচ্ছে আমরা একসাথে এই বিল্ডিংটা করব, সবাই কিস্তির মাধ্যমে আস্তে আস্তে টাকা দিয়ে আমরা 3 বছরে এটা শেষ করবেন। 3 বছরে শেষ করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আর কি আস্তে আস্তে ডাউন পেমেন্ট দিয়ে একটু একটু করে দিয়ে আর কি। ওকে ওকে, তার মানে হচ্ছে চাপ হবে না। অনেকেই আসলে চিন্তা করে যে ভাই আমার একবারে রেডি ফ্ল্যাট কেনার সামর্থ্য নাই, আমি মাসে মাসে অল্প অল্প টাকা দিয়ে আমি হয়তো একটা ফ্ল্যাটের মালিক, মানে তার কিন্তু কোনো রকম চাপ নাই। না না না, কোনো রকম, মানে সে হয়তো চাকরিজীবী অথবা ব্যবসায়ী, তার প্রত্যেক মাসে অল্প টাকা করে বের করলে হয়তো কষ্ট হবে না, কিন্তু একসাথে এতগুলো টাকা একবারে বের করাটা কঠিন হয়ে যায়, যার কারণে অনেকেই আসলে রেডি ফ্ল্যাট নিতে কষ্ট পায়। আচ্ছা, এখন একটু বলি যে আপনাদের ডাউন পেমেন্ট কত? এখানে তো 3টা ফ্ল্যাট আছে, 3টা সাইজ আছে, 3টার জন্য আসলে কি একই রকম ডাউন পেমেন্ট নাকি? জি, আমরা 25% ডাউন পেমেন্ট। আচ্ছা আচ্ছা, 25%, মানে বুকিংটা দিবেন? বুকিংটা দিবেন, এরপরে জমি রেজিস্ট্রি কবে দিবেন আপনারা? জমি রেজিস্ট্রি আমরা আর কি 3 মাস পরে রেজিস্ট্রি দিব। 3 মাস? আচ্ছা, যদি কেউ চায় এখনই রেজিস্ট্রি নিয়ে নিতে তাহলে তাকে এখনই দেওয়া যাবে। তাই? আচ্ছা, মানে তার মানে হচ্ছে যে আপনারা রেডি আছেন? জি, আমরা রেজিস্ট্রি দেওয়ার জন্য। জি জি। এখন যদি কেউ ফুল পেমেন্ট দিয়ে রেজিস্ট্রি নিতে চায় তাহলে আপনারা দিতে পারবেন, তবে ম্যাক্সিমাম টাইম লিমিট থাকবে 3 মাস। কেউ যদি 3 মাস টাইম নিতে চায় আপনারা দিবেন তাকে 3 মাস। আচ্ছা, 3 মাসের পরে গিয়েও যদি অনেকেই দিতে না পারে, যে না আমি নিয়েছিলাম কিন্তু আমি এখন হয়তো বা হঠাৎ তাহলে সে আমাদের জানাইলে আমরা তার মানে রিসিট আমাদের দিলে আমরা তাদের টাকা ব্যাক দিয়ে দিব। আচ্ছা, মানে আপনারা তার একটু আগে জানানো লাগবে। আচ্ছা আচ্ছা, একটু সময় নিয়ে জানানো লাগবে, দিয়ে দিব আমরা, দিয়ে দিবেন। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা যখন বুকিংটা নেবেন তখন তাকে মানি রিসিট দিবেন এবং তার সাথে কোনো এগ্রিমেন্ট হবে? হ্যাঁ, তার সাথে এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্ট হবে আমাদের প্রতিষ্ঠানের ফর্মে
এবং কি স্ট্যাম্পেও আমরা এগ্রিমেন্ট করে নেব। আচ্ছা আচ্ছা, ইসলামে এগ্রিমেন্ট করবেন যে এটা এই বিল্ডিংটা কিভাবে হবে, কোন সিস্টেমে হবে, টোটাল ব্যাপারটা। হ্যাঁ, টোটাল ব্যাপারটা ওটার একটা এগ্রিমেন্ট। আচ্ছা, যখন দলিলটা হবে আপনার সাবকবলা রেজিস্ট্রি করে দেবেন। সাবকবলা রেজিস্ট্রির জন্য তো কিছু খরচ লাগে এবং হচ্ছে ইভেন আপনার এই যে জায়গাটা ডেভেলপ করবেন, এই জমি রেজিস্ট্রির পর্যন্ত আসলে আদার্স আর কোনো খরচ আছে কিনা? রেজিস্ট্রি পর্যন্ত রেজিস্ট্রি খরচটা আছে, এরপরে নামজারি। আর যখন বিল্ডিংটা কমপ্লিট মানে কাজ চলবে সেই সময় আমরা একটা সার্ভিস চার্জ নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। 8% আমরা একটা সার্ভিস যখন হচ্ছে আপনার কমপ্লিট হ্যান্ড ওভার দিবেন তখন? হ্যাঁ, বিল্ডিং না, যে নির্মাণের যে উপরে আমরা 8%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলো, মানে হ্যান্ড ওভারের সময় নাকি নির্মাণ চলাকালীন সময় আস্তে আস্তে? হ্যাঁ, আস্তে আস্তে দিবে ওইটাও 8%। আচ্ছা, মানে স্কয়ার ফিট হিসেবে 8%? না না না, টোটাল ভ্যালুর উপরে? টোটাল ভ্যালুর। আচ্ছা, এটা হচ্ছে আপনারা সার্ভিস চার্জ নেবেন, যেহেতু আপনারা এখানে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এখানে আমাদের ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটা চলবে, আমাদের নিজস্ব তত্ত্বাবধানে কাজটা চলবে। ওকে। এখানে যারা শেয়ার হোল্ডার থাকবেন ওনাদের আসলে কোনো হেডেকটা থাকবে না, ওরা জাস্ট টাকাটা দিবেন আর আমাদের তত্ত্বাবধানে আমরা তাকে বিল্ডিংটা হ্যান্ড ওভার করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে আপনারা যখন রেজিস্ট্রি দিয়ে দিলেন, রেজিস্ট্রির পরে যে কার্যক্রমটা কনস্ট্রাকশনের সয়েল টেস্ট থেকে শুরু করে আপনারা সোয়েল টেস্ট থেকে, হ্যাঁ, সোয়েল টেস্ট করার পরে পানির মোটর সাবমার্সিবল সব করে ডিজাইন করে, ডিজাইনটা আমাদের করা, সবাইকে নিয়ে একসাথে বসে সমন্বয় করে আমরা একটা আনুষ্ঠানিক ডেট দিয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে কাজ শুরু করার প্ল্যানিং কোন মাস থেকে আপনারা, মানে একদম ডেভেলপমেন্টের কাজটা? আমাদের ডেভেলপমেন্ট জানুয়ারি 2025 থেকে আর কি ইচ্ছা। আচ্ছা, তার মানে হচ্ছে যে এই বছরটা শেষ করে সামনের বছরের জানুয়ারি থেকে আপনারা একদম। এখন তার সময়ও নাই, রেস্ট হইতে 3 মাস লাগবে। Yes. তারপরে আমরা 1-2 মাসের ভিতর প্রসেসিং শেষ করে কাজ ধরবো। ওকে। এবং এই যে 84 জন শেয়ার হোল্ডার, তাদেরকে নিয়ে আপনারা বসবেন? জি, অবশ্যই meeting সবাইকে করবেন? নিয়ে বসবো, একসাথে বসে মিটিং করে সবাই পরিচিত হয়ে তারপরে আমরা সবার মতামত নিয়েই কাজটা শুরু করব। ওকে ওকে। আচ্ছা, একটা জিনিস আমাদের দর্শকরা খুবই ইম্পর্টেন্টলি বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখে যে ভাই শেয়ার ভিত্তিক আমি নিব কিন্তু বিশ্বস্ত কিনা। হ্যাঁ, এই জমি হয়তো কাগজপত্র দেখে উনি বলেছেন ঠিক আছে, কিন্তু অনেকের আটকে যায় যে মানুষগুলা এখানে আছেন, সেই মানুষগুলো আসলে বিশ্বস্ত কিনা, তারা আমাদের সাথে মানে ঠিকঠাক মতো কমিউনিকেশন রাখবে কিনা, আমাদেরকে ঠিকমতো কাজের ফিডব্যাকটা দিতে পারবে কিনা, এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক সময় কমপ্লেইন। এটা স্বাভাবিক, এত টাকা ইনভেস্ট করবে, তার কষ্টের টাকা, অবশ্যই তার এই টেনশনটা আসবে। জি। আর সেই জন্য আমি বলবো যে আপনারা আসেন, এইখানে আসেন, এই জমি সহ আমাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। আমার বাড়ি এইখানে, ঠিক আছে, আমি একবারে জন্ম থেকে এখানে, আমাদের বাড়ি ঘর সবকিছু এখানে, মাদ্রাসা। তো আসুক, আমাদের সম্বন্ধে খোঁজ নিক, জানুক, তারপরে চিন্তা ভাবনা করুক সে। ইভেন আমি যদি সেই তার কিনতে হবে তা না। ইভেন আমি যদি বলি যে আপনার তো এখানেই তো বেশ কয়েকটা প্রজেক্ট অলরেডি দাঁড়িয়ে গেছে, প্রত্যেকটা প্রজেক্টে সে খোঁজ নিক। সেইটাই। তো এখানে আসলে যেহেতু প্রমাণ কিন্তু এটার চেয়ে আসলে বড় কিছু থাকে না, যে এখানে অনেকগুলো আপনার প্রজেক্ট অলরেডি দাঁড়িয়ে গেছে, হ্যান্ডওভারও দিয়েছেন, সো এটাও একটা বড় ব্যাপার। আচ্ছা, কনস্ট্রাকশন শুরুর পরে আপনারা মোটামুটি 3 বছর টাইম নিচ্ছেন নাকি? 3 বছর টাইম, 3 বছরের মধ্যে হ্যান্ডওভার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু বিল্ডিং এর ফ্যাসিলিটিসে চলে যেতে চাই। বিল্ডিং এ কি কি প্ল্যানিং করছেন আপনারা? এই বিল্ডিংটা যে করবেন, গ্রাউন্ড ফ্লোরে তো আপনি বললেন যে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং হবে, পার্কিং যৌথ থাকবে, আর তারপরে সাবস্টেশন, জেনারেটর, 2টা সিঁড়ি, 2টা লিফট, উপরে রুফটপ গার্ডেন, তারপর বারবিকিউ কর্নার, তারপরে আপনার কমেন্ডি স্পেস, নামাজের কনফারেন্স রুম, নামাজের স্পেস, এগুলো সবকিছুই এর ভিতরে থাকবে। আচ্ছা আচ্ছা, সবকিছু এর মধ্যে থাকবে। ওকে ওকে। আচ্ছা, এমনিতে আমরা যদি একটু ডিজাইনটা দেখাতে চাই আমাদের দর্শকদের, আপনার হাতের একটু ডিজাইন আছে, লেআউট প্ল্যানটা যদি আমি একটু দেখাই, হ্যাঁ, ভেতরটা একটু দেখাই, আপনাদের টোটাল জায়গাটা একটু দেখাতে চাই। এইটা হচ্ছে আপনাদের টোটাল জায়গাটা না? আচ্ছা, নদীটা কোন সাইডে? নদীটা হচ্ছে আমার এই সাইডে, পশ্চিম দক্ষিণ মিলিয়ে নদী। ওকে ওকে ওকে, পশ্চিম আর দক্ষিণ মিলিয়ে নদী, আর পূর্ব উত্তর এই সাইডে রোড। আচ্ছা, এই যেটা আমরা যে পাশটাতে আমরা দাঁড়িয়ে আছি এটা ঠিক পেছনে, এইটা হচ্ছে রাস্তা। আচ্ছা, এইটা রাস্তা, এই সাইডে অল্প একটু রাস্তা আছে, আর পাশে এই বিল্ডিংটা হচ্ছে এই পাশে, তাই তো? আচ্ছা, ওকে। তার মানে এখানে হচ্ছে আপনার টোটাল হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে 7টা করে ইউনিট, এখানে একটা করে 3টা। ওকে। আর এখানে ভয়েড দেওয়া আছে প্রত্যেকটা ফ্ল্যাটের মাঝে, প্রত্যেকটা ফ্ল্যাটের মাঝে মাঝে ভয়েড দেওয়া আছে, এবং এই মাঝখানে একটা করিডোর আছে। লিফট কয়টা আছে এখানে? 2টা লিফট আছে, 2টা সিঁড়ি, 2টা লিফট, 2টা সিঁড়ি। আমরা রোড সাইডেও আমরা প্রায় 7 ফিট 7.5 ফিটের মতো জায়গা ছাড়ছি। আচ্ছা আচ্ছা, অনেক, মানে রোড সাইডে অনেক জায়গা আছে, যেটা নিয়ম মেনে করতে হবে সেটা। ওকে ওকে ওকে, সুন্দর। তো এখানে হচ্ছে ফ্ল্যাট গুলো হচ্ছে আপনার সব সিরিয়ালি পাশাপাশি দেওয়া, এবং প্রত্যেকটাতে ভয়েড দেওয়া আছে, যাতে আলো বাতাসে কোনো সমস্যা না হয়, সবাই পর্যাপ্ত। এবং প্রত্যেকটা ফ্ল্যাট
ফ্ল্যাটেই তো আপনার বেডরুম সংখ্যা 3টা নাকি? জি, বেডরুম সংখ্যা 3টা। আচ্ছা আচ্ছা, 3টা করে বেডরুম সংখ্যা, শুধুমাত্র স্কয়ার ফিট অনুযায়ী যে ছোট বড় আছে? ছোট বড়, হ্যাঁ, 3 বেড, 3 বাথ, 3 বারান্দা, ডাইনিং, আচ্ছা। ড্রয়িং, কিচেন। ওকে ওকে, খুবই সুন্দর। তো আমরা লেআউট প্ল্যানটাও দেখে ফেললাম। আসলে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চায়, এই জন্য আমরা দেখাই দিলাম। এখন আপনি যদি একটু আমাকে বলেন যে এটার যখন হ্যান্ড ওভার দিবেন তার আগে অথবা ছাদ ঢালাইয়ের পরে এই যে ফ্ল্যাট, কে কোন ফ্ল্যাটটা পাচ্ছে সেইটা কিভাবে নির্ধারণ করবে? সেটা এখনই সে পছন্দ করে নিতে পারবে। ও আচ্ছা, এটা সিলেক্টেড? সিলেক্টেড করে এখনই যে আগে আসবে সে আগে পছন্দ করে। অনেকে আছে লটারির মাধ্যমে করে, আপনারা লটারি, আমাদের এই প্রজেক্টটা লটারি না, অন্যগুলা লটারি, এক একটা এক এক ইয়াতে। তো এটা যে আগে আসবে, যে পছন্দ করবে সেটাই তাকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তার মানে আগে আসলেন আগে ভিত্তিতে সার্ভিস এরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে পছন্দ করে নিতে পারবে, মানে যিনি আগে আসবেন তার জন্য এটা বড় সুবিধা থাকবে যে আপনি আপনার চয়েস মতো যে নিয়ে পছন্দ যেটা করবে, যে ফ্লোরে পছন্দ করবে ওইটা ইনশাআল্লাহ ওইটাতে আপনারা দিতে পারবেন। ওকে, তাহলে আমরা মোটামুটি অনেক ইনফরমেশন জানলাম। এখন শুধু একটু জানার আছে যে এই এরিয়াতে আসলে কি কি নাগরিক সুযোগ সুবিধা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে হাসপাতাল আছে। যেমন শিকদার মেডিকেল তো পাশেই, শিকদার মেডিকেল আছে, ডেন্টাল কলেজ আছে, তারপরে আমাদের এই যে সামনে পপুলার মেডিকেল কলেজ হবে প্রস্তাবিত। আচ্ছা। তারপরে আমাদের রায়েরবাজার সুইচ গেট থেকে 8 লেন অলরেডি উদ্বোধন হয়ে গেছে। গত 25 জুনে পোস্তকলা ব্রিজ পর্যন্ত 8 লেনের আমাদের প্রাইম মিনিস্টার উদ্বোধন করছে অলরেডি। 25 জন, এটা আজ চলমান প্রক্রিয়া। আচ্ছা আচ্ছা। আর তারপরে আমাদের ধানমন্ডিতে ভার্সিটি আছে, ঢাকা ভার্সিটি সংসদ ভবন থেকে খুবই কাছে, মানে আপনি যদি সংসদ ভবন হয়ে আসাদ গেট দিয়ে আমাদের এখানে আসতে হয় 10 মিনিটে আমাদের এই পজিশনে আসা সম্ভব। আচ্ছা আচ্ছা, মানে এতটাই নিকটে। হ্যাঁ, নিউ মার্কেট বলেন, আপনার আমাদের এখানে কাঁচা বাজার, আড়ত আছে, বাজার, স্কুল, মসজিদ, মাদ্রাসা, আমাদের পাশেই মাদ্রাসা আছে, মসজিদ আছে, স্কুল, সবকিছুই মোটামুটি আমাদের একবারে কাছে, একদমই কাছে। জি, জি, জি। তো আসলে এই এরিয়াতে যারা আসবেন তারা কিন্তু বুঝবেন, অথবা যারা এই এরিয়াতে বসবাস করেন, জি, জি। এমন আছে আমাদের লাইভগুলো অনেকে এরিয়াতে যারা বসবাস করেন, হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, এই এরিয়াতে যারা বসবাস করেন তারাও কিন্তু এই এলাকাটা চিনে। জি জি জি, ওকে, অবশ্যই তো চিনলে তো তার জন্য আসলে খুবই সহজ। জি। তো এই কারণে আমি বলবো যে আসলে সাব্বির ভাই এবং খালিদ ভাই আছেন যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন। আমি ইনফরমেশন যতটুকু দেওয়ার আমাদের পক্ষে আমরা সবই দিয়ে দিয়েছি। যদি এর বাইরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় যে না আমি একটা প্রজেক্ট নিব, এত টাকা খরচ করব, এখানে অবশ্যই আমার জানার আছে, আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা তাদের সাথে কথা বলবেন। ভিডিও কলে আপনি প্রয়োজনে কথা বলতে পারেন, তাদের অফিস ভিজিট করতে পারেন, এখানে এসে আপনি দেখতে পারেন জায়গাটা। আপনার অনেকেই প্রশ্ন থাকবে, হয়তো অনেকেই কমেন্ট করবেন যে ভাই নদীর পাড়ে, পরে তো নদীর মধ্যে চলে যাবে। আমরা কিন্তু নদীর এরিয়াটাও দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, যে সীমানা পিলারও হয়ে গেছে, ওয়াকওয়ে হবে, অলরেডি ওয়াকওয়ে এর পাইলিং হয়ে গেছে। এখন পানির সময় কাজটা বন্ধ, আগামী বছর ওয়াকওয়ে হয়ে যাবে আমাদের এই যে সীমানা পিলার নিয়ে আসছে। এবং নদীর মানে পেছনের সাইডটা, সামনের সাইডটা তো রাস্তা, জি জি, পেছনের সাইডটা তো পুরাটাই খোলা থাকবে। কারণ হচ্ছে নদীর ওপারে তো আর কোনো বিল্ডিং হচ্ছে না, আপনাদের পাশে আর কোনো বিল্ডিং নেই, কোনো জায়গাও নেই, নদী। জি জি, তো নদীটা একদম মানে বসে আমরা, মানে যারা এখানে ফ্ল্যাট নিবেন, যারা থাকবেন, তারা সারা জীবন, আজীবনের জন্য একটা ন্যাচারাল একটা প্রকৃতি, একটা এনভায়রনমেন্ট সবসময় পাবে। তো সেটার জন্য বলবো যে আসলে সবচেয়ে আকর্ষণ আমার মনে হয় যে আপনারা যেগুলো সেল করছেন, আমার ঠিক জানা নেই, সিলেকশন দিয়েছেন সব কি নদীর পাড়েই সেল হলো কিনা? নদীর পাড়ে ম্যাক্সিমাম হইছে, কিছু আছে, আচ্ছা, আবার এদিকে রোড সাইডে হইছে, মাঝেও হইছে, যার যেখানে পছন্দ সেখানে নিতে পারে, সেটাই। তো আমরা শেষ করে দিব। খালিদ ভাই, সাব্বির ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে চাইলে অবশ্যই আপনার নাম্বার ফোন করে কথা বলবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।